যমুনার সময় টিভিতে এই কর্মচারী যারা আছে, কর্মকর্তা যারা আছেন এবং সাধারণ জনগণ এই চ্যানেলটির প্রতি অত্যন্ত আক্রোশপূর্ণ হয়ে ওঠে। বিকজ এতদিন পর্যন্ত যে প্রচার চালানো হয়েছিল সেগুলো এককেন্দ্রিক ছিল এবং অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। এখানে যারা কর্মরত ছিল তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, কারণ তাদেরকে সম্মান করা হয়নি, তাদের বেতন দেওয়া ঠিকমতো হয়নি, তাদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয়নি। সুতরাং এখানে যে বিরাট একটা সংঘর্ষের সম্মুখীন হয়েছিল এবং ভাঙচুর হয়েছে। এরকম অবস্থায় কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস সময় টিভিতে 8 তারিখে, এই মাসের 8 তারিখে একটা সিদ্ধান্ত নেয়। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যে তারা কিছুদিনের জন্য স্বাভাবিকভাবে ব্রডকাস্টিং সম্প্রচারটা বন্ধ রাখার জন্যে তারা আবেদন করবে, বোর্ডের সিদ্ধান্ত। এবং তারই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বাংলাদেশ স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট 1 দুই পক্ষকে চিঠি দেয় এবং তার দুপক্ষেরই বক্তব্য শুনে এবং তারা কনভিন্সড হয় যে এটা 7 দিনের জন্য বন্ধ করা প্রয়োজন। তবে এখানে যেহেতু অলরেডি একটা কোম্পানি ম্যাটার করা হয়েছে, সেটার সিদ্ধান্তে অলরেডি যারা ডিসিশন দেবে আজকে 5টার মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না আসে তবে তারা এই 7 দিনের জন্য ট্রান্সমিশন বন্ধ করে দেবে। সেটার ব্যাপারে একটা কোম্পানি ম্যাটার করা হয়েছিল। সময় টিভির প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আহমেদ জুবাইর সাহেব, উনি মামলা করেছিলেন, কোম্পানি ম্যাটার করেছিলেন, যেখানে তিনি 233-তে মানি প্রোটেকশনের জন্য তিনি দরখাস্ত করেছেন এবং অনেকগুলি প্রতিকারের মধ্যে একটা প্রতিকার চেয়েছেন স্যাটেলাইট লিমিটেডের, বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেডের প্রতি, যে তারা যেন এই সম্প্রচার বন্ধ না করে। তো আজকে শুনানি হয়েছে, শুধুমাত্র রুল ইস্যু করেছেন, রুল অ্যাডমিট করেছে অ্যাপ্লিকেশনটা এবং এক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেডের যে কোনো রকমের সম্প্রচার বন্ধ বা অন্য কোনো বিষয় বিবেচনা করতে কোনো মাত্রা নেই। রুলের টার্মটা হচ্ছে কেন এটা এই যে প্রতিকারগুলো হচ্ছে রেজুলিউশন 10 তারিখের, এই মাসের 10 তারিখে যে রেজুলিউশন করা হয়েছে সেটা কেন অবৈধ হবে না, কেন ট্রান্সমিশন বন্ধ করা হবে না, কেন ম্যানেজিং ডিরেক্টর তাকে কাজ করতে দেওয়া হবে না, জুবাইয়ের সাথে কাজ করা দেওয়া হবে না। যে আভ্যন্তরীণ শেয়ার হোল্ডারদের মধ্যে রেজুলেশন তারা করেছিল ম্যানেজিং ডিরেক্টরকে তারা রিমুভ করার জন্য, এবং তার ফাংশনিং আরেকজন ম্যানেজিং ডিরেক্টর করেছে, সেটা ইলিগাল। এটা সেন্স হল এটা কী কারণে ইলিগাল, আর্টিকেল সেকশনে বলা আছে গ্রুপ এ, গ্রুপ এটা হলো গ্রুপ এ হলো প্রমোটার, যারা প্রমোটার ডাইরেক্টর শেয়ার হোল্ডার্স। গ্রুপ বি হলো যারা সাবসিকুয়েন্ট পারচেজার, যারা পরবর্তীতে যারা কিনেছে। তো সিটি গ্রুপ যেটা, সেটা তাদের বলছে তাদের 45টা অর্গানাইজেশনে ভাঙচুর হবে, এই জন্য তারা এটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চ্যালেঞ্জ করেছি দুবাই সাহেব, ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স, সে এই গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সে এই গ্রুপের শেয়ার হোল্ডার, চ্যালেঞ্জ করেছে। প্রথম হলো যে প্রপার নোটিশ দেওয়া হয়নি, দ্বিতীয় হলো যে তাকে ইনফর্ম করছে 3 ঘন্টা আগে, থার্ড হলো যে স্পষ্ট বলা আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে এই কোম্পানির একজন এই গ্রুপ থেকে ম্যানেজিং ডিরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে, আবার যদি চেঞ্জ হয়, যদি মানে আবার এই গ্রুপ থেকে চেয়ারম্যান হলে বি গ্রুপ থেকে ম্যানেজিং ডিরেক্টর হবে, এই বাই রোটেশন হবে। তো তারা যেটা করছে অ্যামালগেমেট করে ফেলছে, ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস বাউন্ডার, তারা বি গ্রুপ থেকেই চেয়ারম্যানের ম্যানেজার নিয়ে করছে, সেটা তাদের আর্টিকেল ভায়োলেশন। কোর্ট গ্রহপক্ষ শুনেছে, শুনে কোর্ট অ্যাডমিশন করছে। পাশাপাশি কোর্ট আগামী 22 তারিখ এটা পূর্ণাঙ্গিক শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে। যেহেতু এটা বিচারাধীন বিষয়, যেটি ফিট করি অ্যাডমিট হয়েছে, সে কারণে আমি আশা করি বিচারের বিষয় দিয়ে তারা কোনো অন্য কোনো ফাংশনিং কার্যকলাপ করবে বা ডিসকানেক্ট করবে সেই সুযোগ নাই। আমাদের অনেক সিদ্ধান্ত আছে, কোনো ম্যাটার যদি বিচারাধীন থাকে এবং সেটা কিন্তু তারা কোনো অ্যাক্ট করতে হবে,
ডিসকানেক্ট করা এটা আইনগত সম্ভব নয়। সময়টি কি চলবে তাহলে, মানে কয়দিন? সময়টি যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারের বিষয়, সেই সময়টি চলতে কোনো বাধা নাই। কিন্তু ওনারা তো বলছে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 7 দিন বন্ধ রাখতে পারবে। ওটাই তো ইলিগাল, বোর্ডের সিদ্ধান্তটাই ইলিগাল। তখন ভাই সিদ্ধান্তটা ইলিগাল, কোর্ট যা অর্ডার দিয়েছে সেই অর্ডারে কি আসলে ইমপ্লিমেন্টেশন হবে? বলে যে এই যে সিদ্ধান্তগুলো কেন ইলিগাল ঘোষণা করা হবে না, এই জন্য এটা চ্যালেঞ্জ করে, এটা অ্যাডমিট করেছে, চ্যালেঞ্জ করা হয়েছে, এটা অ্যাডমিট করে।